কত ফহর সাংবাদিকে আমার ভাইয়া কইছে আপনি জানি না জানি আইজ আপনার উপরে মাই দিব রাতাবাড়ি মাদ্রাসার ছাত্র হলে গিয়া আব্দুল জলিল নিজামিয়ে করাইছে নিকান রাতাবাড়ির ছাত্র হলে গিয়া ইকানো আগর দিন মাইকেনো সরিয়া জানা হইছে যে আপনি উঠিলে আপনার এইখানে মাইল লাগতো প্লাস প্রতি মসজিদে মসজিদে সিটি দেওয়া হইছে আর আমার খানদানও তো কেউ আলিম নাই একমাত্র আমার বাবা আর আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ দুইজন ছাড়া আর কোনো আলিম নাই আমার খানদানও আমার দাদাও আলিম নাই দাদার বাবা আলিম নাই মালিকগড় সাহেব আলিম নাই শাহুল সাহেব আলিম নাই তার লগর 360 জনও মাদ্রাসা পড়ি আলিম নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে হইছি আমরা সবেও জানি এখানে সব আলিম উলামায় যে বক্তব্য এখানে হইছে এটা সবও জানিলেই নতুন করে হওয়ার আর কিচ্ছু নাই আমি মনে করি না আর হওয়ার কিচ্ছু রয়েছে এখানে সব পাক মারা কথা হয়ে গেছে অনেক একটা বারবার কথা হয়েছে যে মিলাদুন নবী আমার সাহায্য করতে আপনারা আজ আমি দাওয়াত দিছি আপনারা রে আমার বাড়ির দাওয়াত দিছি ও কারণে যে আল্লাহ নবীর জন্মদিন আর এবার আরো সোমবার পড়ছে সোমবার সম্পর্কে আমার মুফতি সাহেব সারা বাঙ্গিয়া দিছই আমি দাওয়াত দেই ও কারণে আপনারা যদি মনে করেন যদি কোনো মুসলমানও আয় না আমি আসলে আমার বাচ্চা 5 জন আছে লইয়া পারিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু সারা আসই আমি এমনি হই আর আমি একলা আদায় করব কারণ আমি যেদিন সিরিয়াস আসলাম একদম পুরা আমার বাইরে ইনতে ক্যান্সেল করলি তা আসলা আমার গিয়ে আমার কইসইন বারবার যে মিলাদুন নবী আমার টকিসইন যাক পরের দিন এবার ক্যান্সেল হয়ে গেছিল নিজে গিয়া বাড়িতে গিয়া গোটা আসাম ক্যান্সেল হয়ে গেছিল ও কারণে আর মন বুঝাইতাম পারছি না আমি হার্ট ফেল করে মারা যাই যদি ক্যান্সেল হয় তার লাগে কইছি আমি আমার ফার্স্ট বাচ্চা লইয়া বাড়িয়া মরি দিব কারণে আমার রাস্তা খানদান মরছেন আপনারা জানোই মিশাও কিচ্ছু নাই আর আমরা এটা ডরাইও না যে ও এন মারিলেই বা হেন কাটিলেই বা আল্লাহর হুকুম যদি হয় আমার মারিলেইব আর আল্লাহর হুকুম যদি থাকে না আমার কেউ মান্যওয়ালাও নাই ওই জিনিস মাথা তাই না দেশের পরিস্থিতি ভালো নাই বাংলাদেশের কারণে দেশের পরিস্থিতি ভালো নাই কথা দিব কথা যদি উফরে পড়ে কেন যদি কোনো ঘটনা ঘটি যায় তইলে কথা একটা আই দিব সারা জীবনের লগে স্পটেড আই দিব মাত আই দিব যে ওলা পারিয়া গিয়ে বেকুফে কেনে করেন ওটা মাত আই দিব ও মাতর কারণে এটা আপনারা চিন্তা করবা চিন্তা করতা আমি দাওয়াত দিছি আপনারা আইসেন মাশাআল্লাহ ভাল লাগে ওটাও ভাল লাগে যে আল্লাহ নবীর ডাক আমার ডাক নাই আমি কোনো ডাক আপনারা দিছি নাই ডাক হইল নবীদের ডাক আল্লাহ নবীর চর্চা হইতে থাকবো দুনিয়ার জমিনও আমার কোরআন শরীফ থেকে আয়াতটা নিয়ে কইছেন আমার মৌলানা সাহেব ওয়া রাফা'না লাকা যিকরাক ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ নবীর জিকির হইতে থাকবো এটা কেউ একটা নেওয়ালা নাই কিয়ামত পর্যন্ত হইব আমার নবীয়ে কইরা আমার খানদান থেকে ইমাম মেহেদি আইবা তোর তো নবীর জিকির আরম্ভ হয়ে দিব ইমাম মেহেদি আমার লগে লগে তো আল্লাহ নবীর জিকির আবার আরম্ভ হয়ে দিব বড় হিসাবে আল্লাহ নবীর জিকির করি তৈয়া গেছেন খাজা সাহেবে করি তৈয়া গেছেন শাহুল সাহেবে করছেন আমরা নগণ্য মানুষ আমরা না হলেও আল্লাহ নবীরও আল্লাহরও কিচ্ছু আইতো দিত নাই আল্লাহ নবীরও কিচ্ছু আইতো দিত নাই ওই কারণে এই ডাক হইল কি আল্লাহ নবীর ডাক আমার ডাক নাই এই ডাক যদি কই না আপনারা আমি আপনারা দাওয়াত দিছি না না আল্লাহ নবীয়ে দাওয়াত দিছে আমি হাদিস শরীফও দেখছি জালালউদ্দিন সিউতি থাকি নবী কইতরা আমি আমার খানদান লইয়া গিয়া আগে নহে কৌসর পানি খাইমু জালালউদ্দিন সিউতি থেকে সহিহ হাদিস কিতাব আমার ঘরও আছে আমি আমার খানদান লইয়া ফয়লা আমি গিয়া হাউজে কৌসর পানি খাইমু বাদ বাকি তুমি মুক্তি তো ডাক আমি দিছি যদিও নবীজির ডাক হাউজে কৌসর আমি পানি খাইতাম না আপনারা রে তুই আল্লাহ আমিন আল্লাহুম্মা আল্লাহ আপনারা লগে দেখাম না আল্লাহ নবীর লগে এটা আল্লাহ আমারে জাহান্নাম নবীজি যদি কই যা জাহান্নাম আমি যাইমু জাহান্নাম আপনারা কারণে কারণ মিলাদুন নবীর অর্থ বরকত আমি এটা বুঝাইতে চাই আর ও কারণে যে হাউজে কৌসর নবীজির লগে পানি খাইতে হইলে নবীজির আশিক হওয়া লাগবে আমরা নবীজির লগে খানো আসি আমি তো আজ 14 থেকে আরম্ভ হইছে মাঝে 2 বছর হইছে না ঠিক আছে কিন্তু আমি তো আশিক আমি খাইছি না আল্লাহ নবীজির লগে আমি আমার ও সাবে খানি খেলোর সাবে মাতিছে নিকান শরম করে দুনিয়া আমি বাদে জিনিসটা বন্ধ হইতো না আমি প্রথমবার রিসিপ্ট দেওয়াইছিলাম প্রথমবার এখনো বহুতর কাছে রিসিপ্ট রয়ে গেছে আমার সেক্রেটারি সাহেবের কাছে আছে আমার বাবুল মৌলানার কাছে আছে রিসিপ্ট ঘুরেও দেওয়া হইছে না প্লাস চান্দা কাটার বাদে ওই দিতে জানুন চান্দা 31,000 20,000 25,000 এর বেশি চান্দা আয় না চান্দা বলতে মানে এমনি আয় কত আয়
হিসাব আছে, হিসাব টান গেছে, টান গেছে, বরাবর হিসাব আছে। আমি টাকা আমার হাত রাখি না, হিসাব 20,000 25,000 হলেও তো মনে হয়, এর বেশি আয় না। এটাও দরকার নাই আমি চালাইয়া নিমু, আমার হিসাবে কইছে আপনিও তো কইবা আপনি চালাইয়া নিবা, হ্যাঁ আমি চালাইয়া নিবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। আমি বাদে আমার বাচ্চা চালাইবা, আমি কইয়া যাইনি, কেন কোয়া আছে আমার তাকে যে আমি বাদে তুমি চালাইতেও লাগবো, আপনারা রেফাই না পাই। আমার বাচ্চার সময় আপনারা অলিয়াউল্লাহ তাহবা পাই না পাই চলিয়া যাইব। কিছু সংখ্যক মানুষ কোনো ফেসবুকে কয়েকদিন আগে আমার এসে দেখাইছে, আমার মঞ্জুরে আমার দেখাইছে, দেখ মৌলানা খাড়া হইয়া কইরা যে আমরা ঘরে ঘরে গেছি, আমরা এই করছি, আমরা সেই করছি, আমরা হত্যা করছি। আপনারা কোন চাইনি নই মৌলানা সাহেব তো আপনারা সবই চিন্তা তাই কিচ্ছু করছেন নি। আমি তো তান কিচ্ছু করতে দেখছি না, খালি তাই মাইকে উঠার বাদে বড় বড় কথা কই, দুঃখ লাগে শুনিয়া। যদি এমাদুদ্দিন মৌলানা এমাদুদ্দিন সাহেব এই কথা কইতা, দাতুয়ার মাদ্রাসার কোনো আলিমে যদি এই কথা কইতা, আমি কত সময় মানিয়া নিলাম কিয় নি, আমি কত সময় মানিয়া নিলাম কিয় নি বলে। এমাদুদ্দিন সাহেবের বহুত ইয়ে আছে, অবদান আছে এই জিনিসের উপরে। ঈদগার ইয়তাকে লইয়া আমি ধরতেও সবসময় আমি দাতুয়া মাদ্রাসা পাইছি, আর মৌলানা এমাদুদ্দিন সাহেব হই লাগিয়া একদম ডাইনাত হিসাবে আল্লাহ সুস্থ করে দেখো, এত ভালো এক মানুষ আমরা আগামী মিটিং করতে থাকবা। যেভাবে গুজরাইয়া মানে কৈত্রা হিসাবে বুঝাদার টাইম সারা করছেন, টাইম কোনো বাড়িতে গেছেন না, কোনো ধরনের কিচ্ছু করছেন না, এই সমস্ত ভুল মাতমাতিকরা এবং মিডিয়ার মধ্যে এটা বুঝাইতে চাইছে মানে এটা হিংসা। আমি প্রথমবার যখন আমরা শুরু করছি, আমরা আমার মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই কবরবাসী গেছেন, আল্লাহর জন্নতুল ফেরদৌস নসিব করুক কথা নেই, মীরাবাড়ির সাহেব তাই না আসলা, আমার হিজিমর সারা আসলা, উদান্ডির সাহেবও আসলা, সব আসলা। এরপরে আসতে আমার ফখরুল ইসলাম সাহেবও আসলা, তাই সহসভাপতি, তাই রিজাইন এখন পর্যন্ত দিছই না। আমি গত দিন তাকে ফোন করছি, ফোন করার বাদে আমার ফোনটাও ধরছই না, উল্টা আরো মিশা কথা কইছেন, আমি তাকে ফোন করছি না। অথচ আমি ফোন করি সাক্ষী রাখছি তান গাঁওর মানুষ, আমি নিজে ফোন করিয়া সাক্ষী রাখছি, প্রতি বছর হয় আমি সব জানাইছি, কোন জায়গায় আমি জানাইছি যেন আমার ফোন নাম্বার নাই, আমি ইয়ে করছি। আমরা মুসলমান রসুল্লাহর সময় তাকি একান নেকুইয়া চলতাম, বাবা অকল ভাই অকল আমি বড় আছি, আমার সকালে দেখুন যে আমার বাড়ির প্রিয় নমুনা, আমি মিলাদুন নবী করি বড়, আর আমার দরকার নাই এর রাখতে। মিলাদুন নবী যেদিন আরম্ভ হয়েছিল সেদিন থেকে আমার লঙ্কা চিনুই, ও লন্ডন আমেরিকা সৌদি চতুর্দিকে মানুষে চিনুই, আনোয়ার সাহেব এখান সবে জানে এখান চিনে, এখান দিয়ে আমার ভাইরাল হওয়ার দরকার নাই। আমার ভাইরাল মোবাইল বারোইবার আগে আমরা ভাইরাল আছি, মোবাইল দিয়ে আমি ভাইরাল হইতাম না। আপনারা ভাইছেন না কিছু খারাপ সেন্সে ভাইরাল আছি, বাদ দিকে নাই, আপনারা নিয়া করছেন। অনেক সময় অনেক কিছু মারতে দেখোই না, আমি আমার এক ভুল হয়েছে, এটা লইয়া আমারে ব্যঙ্গ করাইছই না, আমারও মানুষে করানি লাইছেন, লাভ হয়েছে কিতা, আমার কিতো হয়েছে, আমার কিছু হয়েছে কিরা কি শেষ করলি, তুমি আমার কিরা কি শেষ করলি বা কিলা রে, আমি মাসালুহা আলে বাই থেকে সাফিনা তিন্নু, কি তুমি শেষ করবা কিলা? আমার নবীয়ে সার্টিফিকেট হইয়া গেছে জ্ঞান দিয়ে, আর আমার কিরা কি কিতা শেষ করবা? আমার আলিম তো দরকার নেই। আমার নবীয়ে কইতরা আমার এক আওলাদর জন্ম হয়েছে, হালাকে তোমরা শুকরিয়া আদায় করো, আলিমর জন্ম নবীয়ে আলিম হইয়া গেছেন, আমি মাদ্রাসাত পড়ি আলিম হইয়া কিতা করতাম, আর আমার মাদ্রাসাত পড়ি আলিম হওয়ার দরকার নাই তো, কারণ আমি দলিল দিবার হইলে আমার মৌলানা সাহেব আসুন, মুফতি সাহেব আসুন, আমি তার সাহিত্য নিয়ে দলিল পাইমু। আলিম হওয়ার তো আমার নয়া করি দরকার নাই মাদ্রাসা পড়িয়া, আর আমার খানদানত তো কেউ আলিম নাই, একমাত্র আমার বাবা আর আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ দুইজন ছাড়া আর কোনো আলিম নাই আমার খানদানত। আমার দাদাও আলিম নাই, দাদার বাবা আলিম নাই, মালিগড় সাহেব আলিম নাই, সাদুল সাহেব আলিম নাই, তার লগর 360 জনও মাদ্রাসা পড়ি আলিম নাই, বড়ুল সাহেব মাদ্রাসা কয়েকদিন সামান্য দিন পড়িছুন, হাজার সাহেব টোটাল নাই, ইমাম হুসাইন সাহেব মাদ্রাসাত পড়িছুন না, হাসান সাহেব পড়িছুন না, আলী করমাল্লাহ পড়িছুন না, কেউ মাদ্রাসাত পড়িছুন না, এটা কিতা বেআলিম নি সারা। হেরা যদি আলিম, হেরারে আলিম কইলে আমার হওয়া লাগবো, কারণ আমি এলার রক্ত যদি হই, হেরারে যদি কই না মালেগড়র সাহেব আলিম নাই, জাহিল এক মানুষ আসলা তো আমিও যাই, এনে আলিম কইলে আমার স্বীকার করা লাগবে, পুরো লোয়া লাগবো, আর আলিম অকল তোমার লগে আসই না আপনারা। ওই কারণে এই সমস্ত ওই যে হিংসা জিনিসটা বলা নাই আসলে। আমি যতখানো আছি আমি হিংসার যাই না, ভাই অকল বাবা অকল আমার আলিম সমাজের করি হইয়ার, আমি কোন হিংসার যাই না। এটা যতদিন আমি আছি চালাইয়া নিমো, কোনো অসুবিধা নাই, আরো কিচ্ছু লাগে আমি চালাইয়া নিমো। 4 লাখের মতো খরচ, 4 লাখ গতবার মনে হয়েছে,
এটা খরচ দেখা যায় না, খরচগুলা মানে লোকাইল খরচ, কিভাবে দেখা যায় না। মাইকালাই লইয়া যায় 30-40 হাজার, এখনোর স্টেজে আর হয় কিতা কিতিয়ে গাড়িয়ে গুড়িয়ে এটা সারা কোনবাই কি কোনবাই খরচ এটা বুঝা যায় না, এসে গিয়ে দেখা যায় কোনো লাভ নাই, সব দিকে মিলে যায়। কথা লাগি ইটা হিচ আমরা মুসলমানের মাঝে না, এই ছড়িয়া কেউ করে শুরু করে যায় না। আল্লাহ যদি একটা চুলো টান দি ধরে আর আপনারা সারাই যদি আমার পাও ধরি তলে দি মারো হইন ওই এক চুল লইয়া উঠে উঠে আমি নিলাম বাজার আমার মৌলানা হলে খোরটা ফরক কোয়া কিন্তু তো কইছি আমরা আলী বলে সব মসজিদে মসজিদে এটা পাল্লা কথা, কিন্তু দেখো মুসলমানের যদি উন্নতি দেখাইতে হইতে টাউন আইতে লাগবে। আপনার নিলাম বাজারে ইয়ে হইতো না, ফ্লাশিং হইতো না, ফ্লাশিং হইতো না, সব এখন টাউনের উপর দেখবো গুবাই চাইব ভিন্ন খরণ পাল্লা কথা, লাতু খরণ পাল্লা কথা, কিন্তু সহযোগিতা নবীদের অন্য আইয়া ডাক দেন। কিন্তু আমি যদি মনে করেন আমার হইল না, মনে করেন মানুষ আমি 1000 লইয়া গেলাম কি আমার কোনো বদনাম হইব নি? আমার কিচ্ছু হইতো না, আমার কিছু হইব বুড়ি বিড়ি গিয়ে সারা মুসলমানের বদনাম হইব, আমার কিচ্ছু হইতো না। কইবা আর কি মোহন সাহেব দেখছো না তার লগে মানুষ নাই, আরে আমার লগে মানুষ নাই হয়েছে আস্তা ত্রিপুরা আমার লগে আস্তা সেই চৌরাস্তা হাইলা কান্দি সামান্য কিছু মানুষ আমার বিপক্ষে আছে। যখন আমি ইন্নাল্লাহ ও মাসাবিরিন কইছিলাম এই সময় আমার পরিস্থিতিটা কিতা আছিল আপনারা আজ জানিয়ে নেই। আমারে দলুগাং দাওয়াত দেওয়া হইছে, দাওয়াত দিয়া দলুগাঙ্গর মধ্যে নেওয়া হইছে, কত ফহর সাংবাদিক আমারে ভাইয়া কইছে আপনি জানি না জানি আইজ আপনার উপরে মাই দিব। রাতাবাড়ি মাদ্রাসার ছাত্র হলে গিয়া আব্দুল জলিল নিজামিয়ে করাইছেন ইখান, রাতাবাড়ির ছাত্র হলে গিয়া ইখানো আগর দিন মাইকেনও সরিয়া জানা হইছে যে আপনি উঠিলে আপনার এখানে মাইল লাগতো, বাস প্রতি মসজিদে মসজিদে সিটি দেওয়া হইছে। আমি তখন দলুগাং গিয়া ফসিছি, ফসার বাদে আমি বাড়িতে গিয়া বইছি, এরে কইছি তুমি জানলাই তখন আমার আগে জানাইলে না কেন, এটা রেকর্ডেড মাতি তা মিশা কিছু নাই, আমি সাক্ষী আমি সাক্ষী আসলা তো লগে। তারপরে আমি গেছি ঢুকিয়া গিয়া হামাইছে গিয়া আমি আমার খবর ভাই আসুন তো হৌ হৌ বাদ হৌ তাই না আমার হত ভাইয়া কইছেন জানি না জানি হৌ সাংবাদিক খবর পাই বাদ হৌ। আমি কিন্তু গেছি, যাওয়ার পরে যখন আমি উঠিছি গিয়ে স্টেজ উঠার বাদে প্যান্ডেলে একটা মানুষও নাই, বাদে মানুষ বলি গেছিল। আমার স্টেজের পিছনে এখন হলে জিজ্ঞাসা করছেন কিতা বিষয় কও, ওই সময় আমার স্টেজ হইয়া প্রশ্ন করছেন আপনি ফুলতলি সাবরে গালই না কেন, তখন আমার টেঙ্গে কাফে যত সাহস হোক না কেন ফিটা পড়ে গেলে তো পড়ি দিব, সাহস করিলে তো দি দিব। আপনি ফুলতলি সাবরে গালন কিতা লাগি, বিস্কুটিরে গালন কিতা লাগি, আমি কইছি বিস্কুটির উপরে কোনো মাত আমার নাই, আমি বিস্কুটির কোনো মাত মারতাম না, কিন্তু ফুলতলি সাবরে আমি গালি দিছি একটা টিপও দেখাই দেবো না আপনি শামসুল উলামা মানুষ না বলে এখনো মানি না। ও দেখুন যে আপনারা টিপ আছে শামসুল উলামা কিলা তুমি দিলে ইলাই করি আরো জনে সারাই মানিলি, তো এমন একটা কথা হইল নি শ্রীলঙ্কার আলিমে তানে চিনি নি, তানে থাইল্যান্ডের আলিমে চিনি নি। শামসুল উলামা কইতে হইলে উলামা হলো সূর্য হে হওয়া যায়, কোনো অসুবিধা নাই, বিজ্ঞান তো আমি কইছি ঠিক আছে। কোন পরিপ্রেক্ষিতে কইছি এটা আপনারা জানেননি, আমার কোন পরিপ্রেক্ষিতে কইছেন বলে শরীফউদ্দিন সাহেব আমারে কইছেন ওখান তাই আল্লাহ হযরত নি, তাই হযরত হলো সারার আল্লাহ নি, সারা হযরত হলোর মাঝে তাইন বালা নি, শরীফউদ্দিন সাহেব ওখান কইছে ওখানের পরিপ্রেক্ষিতে কইছি যে ফুলতলি সাহেব কিতা সারা শামসুল উলামা সারা আলী মোগলর সর্দার নি, কারণ গালি দিল নি ওখানের পরিপ্রেক্ষিতে কথাটা নানি এই টুকরা ছাড়ি দিছই। এখন দেখা গেছে আমি হইয়া ফুলতলি সাহেব আমি শামসুল উলামা মানি না, ওখান রাখছি না, এখান কাটি দিছি। এখান শরীফউদ্দিনের মাতর এগেইনস্ট আইছে যদি কেউ চ্যালেঞ্জ করতে দেখান উদাহরণ হিসাবে আমার এদিকে এখান ফেলে কইলা তুমি, আমি কইছি মামা সাহেব এখানে ও দোক আপনার শরীফউদ্দিন মিয়া কইতা তাই না আল্লাহ হযরত মানুন না, এখন আমি আল্লাহ হযরত ফলোয়ার্স তাই না তাই ফুলতলি সাহেব ফলোয়ার্স, এখন তান গেছে তান ভিড় বড়, আমার গেছে আমার ভিড় বড়, আমি উদাহরণ হিসাবে উত্তর দিছি। তাই যদি আল্লাহ হযরত মানুন না কইন আল্লাহ তাই সারা হযরত হলোর আল্লাহ নেতে, আমি কইব ফুলতলি সাহেব সারা আলী মোগলর মাথার তাজ নেই, তো বাদ গাই তো না হয়, আমি ফুলতলি সাহেব গালি দিলাম কেন, বিস্কুটিরে বলে বিস্কুটির কিছু মানতাম না, তাহলে আমি ফিরু মতো ওই এখন কারণ আমার কাছে ডকুমেন্ট আছে, আপনারা নিতে নিন আছে আমার কাছে।
আর ফুলতলি সাহেবরে আমি ওলি মানতাম না, সে কইছে 500 বার মানি, 1000 বার মানি ওলি আল্লাহ। এটা মিশা কথা, ফালতু কথা, বিস্কুটের মাছ ছাড়ি দিন।